হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সুপ্রি। আর এখনো পর্যন্ত কোনোদিনও হেঁটে বাবার মন্দিরে যাওয়ার ক্ষমতা হয়ে ওঠেনি বলার কথাটা ভুল। ব্যাপার হচ্ছে আমি একটুখানি ভয়ই পাই আদৌ পৌঁছাতে পারবো কিনা। সেই ভয়টাকেই জয় করে আমার দিদিও এবছর তারকেশ্বর থেকে পুরো জল ঢেলে হেঁটে চলে আসলো বাড়িতে। আমার আর মনোরমার এখন অব্দি হয়ে ওঠেনি। আমার মাও গেছে, বাবাও গেছে, আমি আর মনোরমা বাদে সবাই চলে গেছে। এবছরও মনোরমা অনেক জিদ করেছিল, কিন্তু আমার সাহসে কুলায়নি বলে আমি ওখানেই থেমে। আমি এর আগে তাও 2-3 বার তারকেশ্বর বাবার মাথায় জল ঢেলেছি, কিন্তু কোনোদিনও হেঁটে যায়নি। আর মনোরমা আজ পর্যন্ত মন্দিরও নাকি দেখেনি, এটা ওর বলা কথা। এর আগে ও 2 বছর ওখানেই ট্রান্সফার। আমার আর মনোরমার প্রেমের শুরুটা ঠিক বলতে গেলে তারকেশ্বর থেকেই শুরু। তারপরও ও তখন সেই সময় আমাকে কোনোদিনও বলেনি যে ও মন্দিরে যায়নি, কিন্তু আমি ওকে গল্প করেছিলাম যে আমি এখানে আমার জানের মুখে প্রসাদের সময়তেও এসেছি। এখন আমি ওকে বলেছি শ্রাবণ মাস কেটে গেলে তারপর ওকে বাবার মন্দিরে নিয়ে যাবো। ব্যাপার হচ্ছে হেঁটে যাওয়ার থেকেও আমার ভয় হচ্ছে এত ভিড়ে, কারণ একটু বেশি ভিড় হলে আমার প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। এর আগেও অনেকবার হুজুগ তুলেছিলাম বন্ধু বান্ধবের সাথে যাওয়ার, তারপরেও আমার হয়ে ওঠেনি। তাই জন্য প্রত্যেকবার পুরো বাড়ির লোককে নিয়ে চলে যাই রিজোর্টে এদেরকে দেখতে। আর কত বাচ্চা বাচ্চা, কালকে আমি একজনকে দেখেছিলাম 3 বছরের একটা বাচ্চা বাঘ নিয়ে হেঁটে হেঁটে তার বাবার সাথে যাচ্ছে। আমি আর মনোরমা দেখে দুজনকে দেখে একটু অবাকই হলাম, ভাই এরাও পারছে কিন্তু আমি যেন পারছি। বাবা যতদিন না টানবে আর মনে যতক্ষণ না সাহস আসবে ততদিন হয়তো হবে না। যদি হয় সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ওখানে যখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিল আমরাও প্রসাদ পেয়েছি। আমি আর মনোরমা ওখানে প্রসাদ খেয়েছি। আর মাও কোথা থেকে যেন একটা পায়েস নিয়ে এসছে। আর মনোরমাকে মা আবার দই দিল, আর মনোরমা ওখান থেকে আমাকে ভাগে একটুখানি দই দিল। প্রসাদ খেয়ে তারপরে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালার যাত্রা দেখে আমরা চলে আসলাম সোজা বাড়ি।